নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আজ কি বিষয় নিয়ে আলোচনা করব? অবশ্যই বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশে কি অবস্থা তা নিয়ে প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশে ক্রমশ যেন বিদ্বেষ বেড়ে চলেছে। হ্যাঁ, রাজনৈতিক নেতা থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বারবার ভারত বিদ্বেষ যে মনোভাব তা স্পষ্ট করেছেন বিভিন্ন বক্তব্যের মাধ্যমে। কখনো রাজনৈতিক নেতারা স্পষ্ট করেছেন, কখনো বা প্রাক্তন সেনা কর্তার তরফ থেকেও শোনা গেছে। কিন্তু কেন এই পরিস্থিতি? এই প্রশ্ন বারবার উঠেছে, নানা উত্তর নানা মহল থেকেও এসছে। কিন্তু আজ আরও একটা কথা বলবো। আজ যে কথা বলবো সে কথা সত্যি ভয়াবহ। যে ভিডিও ইতিমধ্যে দেখা গিয়েছে সেই ভিডিও গা শিউরে ওঠার মতো। কেন এই কথা বলছি? কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি একটি ভিডিও পোস্ট করেছেন এবং সেই ভিডিও আরো বেশি করে বলছে, সাধারণ মানুষ বলছে যে কতটা বিপন্ন বাংলাদেশের হিন্দুরা তা আরো একবার প্রমাণ হয়ে গেল। সংখ্যালঘু হিন্দুরা প্রত্যেকটা পদে পদে আশঙ্কায় রয়েছেন, ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন বাংলাদেশে, তা বলার অপেক্ষা রাখে না। ভোলা জেলার তাজউদ্দিন উপজেলার খাসের হাট, সেখানকার হিন্দু ব্যবসায়ী প্রাণকৃষ্ণ বাবু, সেই প্রাণকৃষ্ণ দাসকে টাকার জন্য মার খেতে হয়েছে। হ্যাঁ, টাকার জন্য রড দিয়ে পিটিয়েছেন এমনটাই অভিযোগ। কিন্তু কে পিটিয়েছেন? রিয়াজ বলে এক ব্যক্তির বিরুদ্ধেই এই অভিযোগ উঠছে। আর সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, সেই ভিডিওতে যে কথা বলছেন সে কথা শুনে আঁতকে ওঠার মতো। রড দিয়ে পেটানোর কথা এবং বলছেন অভিজ্ঞতা যে শেয়ার করছেন সেখানে রাত 11:10, অনুমানিক রাত্র 11টার দিন। এর নাম হইল রিয়াজ। আইসা আমার বলো চুপ। এর রাত্রে একটা রড বাড়ি করিয়ে দাদারে দেখলাম যে এলোফাতারি খেলে ফিরিতে আছে রড নিয়ে। অনুমানিক নিম্ন 10 মিনিটের মতন ফিরেছে। হঠাৎই চোখ নাক মুখ বাঁধা একজন ঘরে ঢুকে পড়ে। কোনো রকম কথা না বলে মারধর শুরু হয়। কিন্তু কে এই ব্যক্তি? আশঙ্কা করা হচ্ছে যে এই ব্যক্তি নাকি রিয়াজ, এমনটাই অভিযোগ উঠে আসছে। এই প্রাণকৃষ্ণ দাসবাবুর এক কর্মচারী, দোকানের কর্মচারী, তিনি বলছেন যে রিয়াজ নামে এক ব্যক্তি এইভাবে এলোপাথারি মারধর করেছে। অনুমানিক রাত্র 11টার দিন। এর নাম হইল রিয়াজ। আইসা আমার বলো চুপ। এর রাত্রে একটা রড বাড়ি করিয়ে দাদারে দেখলাম যে এলোফাতারি খেলে ফিরিতে আছে রড নিয়ে। অনুমানিক নিম্ন 10 মিনিটের মতন ফিরেছে। কেন আর কতদিন এইভাবে এই পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের? এই প্রশ্ন তো স্বাভাবিকভাবেই উঠছে। এই ভিডিও তো স্পষ্ট বলে দিচ্ছে যে কতটা আতঙ্কের মধ্যে, কতটা ভয়ের মধ্যে দিন কাটছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের। কবে শান্ত হবে বাংলাদেশ? কবে পরিস্থিতি শিথিল হবে? কবে পরিস্থিতি আবার আগের মতো হবে? কবে হাসবে বাংলাদেশ? এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন আরো একটা রয়েছে। প্রশ্ন রয়েছে, আদৌ কি রেহাই পাবেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা? এই প্রশ্নের উত্তর আপনারা জানাবেন কমেন্ট সেকশনে। আপনাদের কি মনে হয় জানতে চাই আমরা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অন্যান্য সব ভিডিওর জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নিউজ 18 বাংলা ডিজিটালে।